আচ্ছা বন্ধু বলতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন দেশের মানুষের ভিতরে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান? এটা তো আমি বলতে পারি না বন্ধু। কারণ হইতেছে আমি বাংলাদেশের মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষের সাথে মিশি নাই। ঠিক আছে, তাহলে তোর আমি একটা গল্প বলি, তো এই গল্পটা শুনলে তুই বুঝতে পারবি যে কোন দেশের মানুষ সবচেয়ে চালাক বা বুদ্ধিমান। কোনো একদিন বাংলাদেশের একজন, ভারতের একজন আর পাকিস্তানের একজন, তিনজনে মিলে একটা সাগরে ঘুরতে গেছে। হঠাৎ করে সাগরের মাঝখান থেকে একটা দৈত্য এসে ওদের সামনে হাজির। দৈত্য আইসা ওদের সবাইকে বলতাছে, তোদের তিনজনকে আমি এক এক করে খাবো। দৈত্যের এই কথা শোনা তো সবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দৈত্য তখন সবাই অবাক করে কইলো, তখন সবাই এক লগে খামো না, একজন একজন করে খামো। তোরা প্রত্যেককেই একটা একটা করে জিনিস সমুদ্রের ভিতরে ফেলাবি। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তোদের আমি কিছুই করবো না। কিন্তু ওই জিনিসটা খুঁজে পাওয়ার সাথে সাথেই তোদের কিন্তু আমি খেয়ে ফেলামো। প্রথমে ভারতীয় লোকটারে বললো, তুই সমুদ্রের ভিতরে কিছু একটা ফালা। ভারতীয় লোকের হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সমুদ্রের মাঝখানে ফালাই দিল। এরপরে দূরত্ব পড়ে গেল মহা টেনশনে, এত বড় সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা আংটি কেমনে খুঁজে বের করবো। তারপর 7-8 ঘন্টা খোঁজার পরে ওই আংটিটা পেয়ে গেল। আংটি পাওয়ার পরে ভারতের লোকটারে দূরত্বটা খেয়ে ফেলাই দিল। এরপরেই পাকিস্তানের লোকটারে দূরত্ব বলতেছে, তুইও এখন সমুদ্রের ভিতরে কিছু একটা ফালা। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই বাইসে থাকবি। আর খুঁজে পাওয়ার সাথে সাথেই তোর আমি খেয়ে ফেলামো। পাকিস্তানি ওই লোকটার কাছে আসছিল একটা সুই। ও করলো কি, সাথে সাথে ওই সুইটা পানিতে ফেলাই দিল। এটা দেখেই তো দৈত্যটা আরো বিশাল মহাবিপদে পড়ে গেল। দৈত্যর কপালে তো এখন চিন্তার ভাস। একটু আগে একটা আংটি খুঁজতেই 7-8 ঘন্টা কাটতে গেছে পানির নিচে। আর এখন হইতেছে একটা পিন। না জানি এটা খুঁজতে কত সময় লাগে। এরপরে দৈত্যটা পানির নিচে ডুব দিল। ডুব দিয়ে প্রায় 15-16 ঘন্টা পরে উঠে আসলো। এরপরে পাকিস্তানি লোকটারে বললো, তোর পিনটা তো আমি পেয়ে গেছি। বলার পরে পাকিস্তানি লোকটারে তো খেয়ে ফেলাই দিল। পাকিস্তানি লোকটারে খাওয়ার পরে এরপরে বলতেছে বাংলাদেশি লোকেরে, তুই তো দেখলি তোর সামনে দুইটা লোক খেয়ে ফেলাইলাম, এখন তুই কি ফালাবি, তাড়াতাড়ি ফালা। যতক্ষণ পর্যন্ত আমি খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই বাইসা থাকবি। আর খুঁজে পাওয়ার সাথে সাথে তোর আমি খেয়ে ফেলামো। বাংলাদেশি মানুষের মাথায় যে কি পরিমাণ বুদ্ধি আছে এটা তো আমরা ভালো করে জানি। আরে বাংলাদেশি কি করছে জানোস? বাংলাদেশি করছে কি, দিছে সমুদ্রের পানির ভিতরে মুইত্যা। দৈত্যরা এখন পড়লো তো অনেক বিশাল বিপদের ভিতরে। ও তো সমুদ্রের পানি থেকে মুখ তো আর আলাদা করে খুঁজে পাবো না, কারণ মুখ তো পানির সাথে মিশে গেছে। তারপরে দৈত্য এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে বলতাছে, তোর এই জিনিসটা আমি খুঁজে পেলাম না, যা তোর আমি ছেড়ে দিলাম। আরে দোস্ত, তুই তো আসলে একদম ঠিকই কইছস। বাঙালি আসলেই একটা চালাক মাল রে। বাঙালি যেখানে যাইবো শুই না ঢুকলেও কুড়াল ঢুকায় থুয়ে আসবো। আর সামান্য দৈত্য তো কোনো ব্যাপারই না।